মর্নিং এভরিওয়ান। আজ হলো বছরের 5 দিন। দেখতে দেখতে কিন্তু আজকে 5টা দিন হয়ে গেল। আর 5টা দিনই কিন্তু আমি খুব সুন্দরভাবে অভিষেক করছি এবং ভগবানের সেবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাও করছি রোজ। আমি জানি না কটা দিন করতে পারবো, তো মন থেকে তো ভীষণভাবে ইচ্ছা রয়েছে সব দিন যেন করতে পারি। আর এইভাবেও তোমরাও চেষ্টা করো এক একটা করে প্রতিজ্ঞা নেওয়ার এবং ভগবানের জন্য কিছু হলেও করার। নিজেকে একটু একটু করে চেষ্টা করে চলো, তাহলে দেখবে ঠিক কিছু না কিছু পরিবর্তন তোমার মধ্যে তুমি দেখতেই পারবে। আর তুমি কোনো খারাপ কাজ করছো না, ভালো কাজেই নিজেকে নিযুক্ত করছো। তাই আমি বলবো এরকম কাজে নিজেও একটা পদক্ষেপ এগিয়ে নাও, তাহলে দেখবে তোমার জীবনটাও অনেক অনেক সুন্দর হয়ে যাবে ভগবানের কৃপাতে। আর আজকে মেহু সোনাকে আমি অভিষেক করিয়েছি। তারপরে অভিষেক করানোর পরে গিয়ে দেখি মা আজকে অনেক কিছু রান্না করছে, কারণ আজকে সানডে। আর সানডে মানেই অনেক স্পেশাল রান্না। আর আগের দিন তো সেরকম কিছু আমি সেবাতে দিতেই পারিনি, তাই আজকে কিন্তু মা অনেক কিছু রান্না করেছে। আর সব ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়েছি। আর আজকে কি ঠান্ডা পড়েছে, মানে আমি আজকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে দেখি পুরো চারিদিক কুয়াশা, অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঠান্ডা। তাই বাবুদের সবাইকে কম্বল চাপা দিয়ে রেখেছি। আর আজকে দিয়েছি আলু ভাজা, তারপরে পোস্ত দিয়ে মা একটা বেগুন ভাজা করেছিল, ডাল করেছিল। আর আলু ভাজাটা আজকের মধ্যে বাদাম দিয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তার সাথে চাটনি ছিল, আর ছিল সিমের একটা মানে মাখা মাখা টাইপের আর কি করেছিল। তো আজকে কিন্তু অনেক রকমের ভোগ ছিল, ভীষণ ভালো প্রসাদ পেয়েছি আজকে। আর তারপরেই আজকে সানডে মানেই একটু ঘোরাঘুরি তো আমার লাগবেই। তারপরেই আমি চলে এসেছি ত্রাণবাবুর ঘাটে। আর এখানে আসতে আমার ভীষণই ভালো লাগে। আমি এখানে এসেছি 1:30টার সময়, এসে দেখছি এরকম কুয়াশা, চারিদিক পুরো কুয়াশা, মানে ভাবতেই পারছো। তো আমার শীতকালে একদম ইভিনিংয়ের পরে আর বেরোতে ইচ্ছা করে না, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর গাড়িতে বেরোলে খুবই ঠান্ডায় অসুবিধা হয়, তাই জন্য আজকে সকালবেলাতেই বেরিয়েছিলাম। 1:30টার সময় বেরিয়েছি, বাড়িতে এসেছি ওই 3টে সাড়ে 3টে এরকম নাগাদ। এই মন্দিরটার নাম হলো ত্রাণনাথ বাবুর কালী মন্দির। আর এই মন্দিরটাতে আমি আগেও অনেকবার এসেছি, মাকে দর্শনও করেছিলাম, কিন্তু এই মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে বলতে আমি 1:30টার সময় গিয়েছিলাম, অনেকটা দেরি করেই গিয়েছিলাম, জানি মায়ের দর্শন পেতাম না তখন। মা তখন বিশ্রামে ছিলেন। এই মন্দিরটা সকাল 5:30 থেকে 11টা বা 12টা এরকম অবধি খোলা থাকে। আর বিকেলবেলা 5:30 থেকে 7:30 পর্যন্তই কিন্তু খোলা থাকে। আমি আগেও প্রচুরবার গেছি, এমনকি যখনই যাই তখনই মায়ের দর্শন পাই। কিন্তু আজকে আমি একটু দেরি করেই বেরিয়েছিলাম, কারণ বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে তো বেরোতে হয়। আর আজকে আমি আমার এই ছোট্ট গোপুসোনাকে নিয়ে এসেছি, কত সুন্দর লাগছে। আর চারিপাশটা দেখো পুরো কুয়াশায় পুরো ভর্তি, মানে 1:30-2টোর সময়ও এরকম অবস্থা। তো ওখানে অনেকক্ষণ ছিলাম। আর মায়ের দর্শন না পেলেও বাবাকে দর্শন করলাম। আর পুজো দেওয়ারও কিন্তু এখানে সিস্টেম আছে, এখানে আসলে ভীষণ ভালো তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। সামনেই গঙ্গা রয়েছে, আর মায়ের মন্দিরও রয়েছে, আর পাশেই কিন্তু সৎসঙ্গ মন্দির রয়েছে, যেখানে আমি আগে এসেছি বহুবার। আর এখানে আসলেই আমি দর্শন করে যাই, আমার ভীষণ ভালো লাগে, শান্তি লাগে। আর প্রত্যেক রবিবারেই আমি মন্দির দর্শন করব না তা না করে কি করে হয় বলো। তো আমার ভীষণ ভালো একটা দিন কাটলো আজকে সানডে। আর তারপরেই আমি চলে এসেছি একটু ফুল কেনার জন্য। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম এরকম ফুল নিয়ে আর কি বসেছে, আর দেখলেই আমার একটু কিনতে ইচ্ছা করে, তাই এখান থেকে অনেকগুলো ফুল গাছ নিলাম। আমার ভীষণ ভালো লেগেছে। আর বাড়িতে তো মা অনেকগুলো লাগিয়েওছে ফুল গাছ। আর তারপরেও আমি এখান থেকে একটা ডালিয়া আর 2টো গোলাপের গাছ নিয়েছিলাম। আমার বেশ ভালো লাগলো, আর দামও কিন্তু রিজনেবল ছিল, বেশ ভালো লেগেছে। আমাদের মধ্যমগ্রামের তুলনায় এখানে দাম অনেকটাই কম লাগলো। আর আজকে এসেছিলাম আমি পানিহাটিতে। তো আজকে দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। আর আজকের ভিডিওতে আমি নাম নেব তন্ময়ের, ও কিন্তু পিকনিকে আসছেও গোপুসোনাকে নিয়ে। ওর ভীষণ সুন্দর একটা গোপুসোনা আছে, গোপুসোনাকে নিয়ে পিকনিকে আসবে, তাই আজকে আমি তন্ময়ের ভাইয়ের নাম নিলাম ভিডিওতে। তন্ময় ভাই, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গোপুসোনাদের এইভাবেই আদর আপ্যায়ন ভক্তি সহকারে সমস্ত কিছু করো। আর এই দেখো গোপুসোনাদেরকে সবাইকে ঢাকা দিয়ে রেখেছি, আজকে ভীষণ ঠান্ডা। তো আজকের ভিডিওটা একটুখানি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে। রাধে রাধে।